সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের সামনেই কিন্তু সিডি এক্সামের তোমাদের এক্সাম রয়েছে, ঠিক আছে। অলরেডি তোমাদের একটা নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, শর্ট নোটিস, ঠিক আছে। সেখানে আমরা সিলেবাস সব কিছুই দেখেছি এবং সেখানে যে মেন যে ফুল নোটিফিকেশন সেটা এখনো আসেনি, তো একটু ওয়েট করে চলে আসবে, সমস্যা নেই, ঠিক আছে। পরীক্ষা কিন্তু তোমার ওই এসএলএসটির সাথে কিন্তু নেবে, সেহেতু প্রিপারেশন শুরু করে দাও, সময় খুব অল্প, ঠিক আছে। মাত্র 3 মাস সময় পাবে, ওই একই সাথে কিন্তু এক্সাম নেওয়া হবে, সেহেতু অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। ওবিসি কেস মিটে গেছে, এবার কিন্তু পরপর করে কিন্তু এক্সাম নেবে আর নিয়োগ হবে, ঠিক আছে। সামনে ভোট, বুঝতেই পারছো। তো শুরু করছি আজকের ক্লাস। আমরা প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করবো, তার কারণ প্রিভিয়াস ইয়ার না জানলে কিন্তু প্রিপারেশন নেওয়া মুশকিল। সিলেবাসের সাথে প্রিভিয়াস ইয়ার অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে কী রকম প্রশ্ন এসেছিল এবং কী রকম প্রশ্ন আসতে পারে, তার একটা আন্দাজ কিন্তু আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার থেকেই করতে পারি, তাই না? তাহলে আমরা অলরেডি জিকে ম্যাথ করা হয়ে গেছে, তোমরা প্লেলিস্ট ভিজিট করো, সেখানে সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে। আজকে আমরা জেনারেল ইংলিশ বা ইংলিশে যে 15টা প্রশ্ন গ্রুপ সিতে এসেছিল সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। গ্রুপ ডিতে কোনো রকম ইংলিশ থাকে না, গ্রুপ সিতে কিন্তু 15 মার্কের ইংলিশ থাকছে, ওকে। তো যারা ইংলিশ পারো না তারা কিন্তু গ্রুপ ডিটা মানে ডি এক্সামটা খুব ইম্পর্টেন্ট, তারা দিতে পারো, ঠিক আছে। আর যারা ইংলিশ পারো তারা অবশ্যই সি এক্সামটাকে ফোকাস করতে পারো, ওকে ওকে। তো দেখো, চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 15টা প্রশ্ন রয়েছে, ঠিক আছে। একদম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, ওকে। শুধুমাত্র অ্যান্সার না, তার ডিটেলস এক্সপ্লেনেশন সবগুলো কিন্তু আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, অন অর টু স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন আছে। তো এখানে ড্যাশে এই যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এটাতে কি হবে সেটা অ্যান্সার করতে হবে তোমাকে। বলছে একটা দুটো স্টার কি করছে, স্টিল এখনো কি করছে আকাশে। তারা কি করে আকাশে, কি করে, জল জল করে, তাই না? কি করে, মিটমিট করে, জল জল করে, তাই না? তাহলে বার্নিং মানে কি? বার্নিং মানে মানে কি বলবো, বার্নিং মানে জ্বলা, ঠিক আছে, যেটাকে বলি বার্ন, জ্বলা, ঠিক আছে। নেক্সট দেখো বি অপশন, দেখো টার্নিং। টার্নিং মানে গোল গোল করে ঘোরা। তারা কি ঘোরে? তারা কখনোই কিন্তু ঘোরে না, তার কারণ নক্ষত্র, তাই না? নক্ষত্র কিন্তু কারো দিকে, কারো চারদিকে ঘোরে না, গ্রহরা ঘোরে, ঠিক আছে। টুইঙ্কলিং, টুইঙ্কলিং মানে কি? আমরা পড়েছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তাহলে টুইঙ্কেল মানে কি? মিট মিট করা, ঠিক আছে। মিট মিট করা, এই যে তারা কি করে, মিটমিট করে, তাই না? আকাশে কিন্তু মিটমিট করে। তাহলে আর একটা দেখো টিঙ্কলিং। টিঙ্কলিং মানে হচ্ছে খুব মৃদু মৃদু তোমার আওয়াজ করা, ঠিক আছে, আস্তে আস্তে আওয়াজ করা। তাহলে এটা সঠিক উত্তর কি হবে তোমরা জানাও সকলে, কি হবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, টুইঙ্কলিং হবে সঠিক উত্তর। আকাশে কিন্তু তারাগুলো কি করে, মৃদু মৃদু ভাবে জ্বলতে থাকে, তাই না? মানে মিটমিট করতে থাকে, ঠিক আছে। বার্নিং মানে জ্বলা, আগুনের মতো জ্বলা, তা কখনোই না, মৃদু মৃদু বা মিটমিট করে জ্বলতে থাকে, ঠিক আছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন দেখো। তাহলে খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম। আশা করি ক্লাসগুলো তোমাদের পছন্দ হচ্ছে বা তোমরা প্রশ্নগুলো বুঝতে পারছো। নেক্সট দেখো, নেক্সট একটা সেন্টেন্স আইডেন্টিফিকেশন থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে, খুব সহজ একটা প্রশ্ন। মানে এই বাক্যটা কি ধরনের বাক্য সেটা তোমাকে বের করতে হবে। বলছে দেখো, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেন্ট। সেই ছেলেগুলো, ঠিক আছে, যারা খেলতে চেয়েছিল, ঠিক আছে, ফুটবল খেলতে চেয়েছিল, তারা যখন বৃষ্টি শুরু হলো তারা কি হলো, মানে তোমার ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্ট হওয়া মানে হতভম্ব হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে কি হবে? তাহলে ছেলেগুলো যারা যখন, দেখো যারা যখন, ঠিক আছে, যারা তারা যখন তখন, এইরকম যে অর্ডগুলো রয়েছে, হোয়েন, ঠিক আছে, হোয়েন দেন, এইগুলো হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য, ঠিক আছে। সরল বাক্যে কিন্তু এগুলো থাকে না, ঠিক আছে। যে সে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার এই যে হু, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ যেটাকে আমরা বলি, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে ক্লজটা দেখো, এই যে লাস্টের এই যে ক্লজটা, এগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। সেহেতু আমরা সকলে জানি সাবঅর্ডিনেট ক্লজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। সিম্পল সেন্টেন্স মানে তো যেগুলো খুব সিম্পল, ঠিক আছে, সহজ সরল বাক্য, তাই না? এগুলো তো জটিল বাক্য, তাই না? কি বলছে দেখো, ছেলেরা যারা খেলতে চেয়েছিল যখন বৃষ্টি হলো তখন কি হলো, তারা হতভম্ব হয়ে গেল, তাই না? তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড হবে না। মিক্স সেন্টেন্স মানে যেটা মিশ্র বাক্য বলা, মানে সেখানে ধরনের সরল বাক্য জটিল বাক্য একসঙ্গে থাকে, মানে বিভিন্ন রকম বাক্য একসঙ্গে থাকে, সেগুলো মিক্স সেন্টেন্স বলে। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু দেওয়া আছে। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার করতে পারলাম। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম। আই উইল ট্রাই মানে আমি চেষ্টা করবো, টু বি অন টাইম সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে আসার জন্য, বাট ডু নট ওয়ারি কিন্তু চিন্তিত হয়েও না বা চিন্তা করো না, হোয়েন আই অ্যাম লেট। ভালো করে বাক্যটা পড়ো। এটা হচ্ছে তোমার, আমরা যেটাকে বলি এরর কারেকশন। এখানে কোথায় ভুল আছে, কোন জায়গায় ভুল আছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে। দেখো আন্ডারলাইন করা আছে, এ পোর্শনে ভুল আছে না, বি পোর্শনে ভুল আছে না, সি পোর্শনে ভুল আছে না, ডি পোর্শনে ভুল আছে, এটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো দেখো আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি কি বলছে, আমি
চেষ্টা করব সঠিক সময়ে আসার জন্য। কিন্তু কি বলছে, বাট ডু নট ওয়ারি, তুমি চিন্তিত হয়ে না বা চিন্তা করো না, হোয়েন আই এম লেট, যখন আমি লেট করবো। যখন আমি লেট করবো এরকম কোনো কথা হলো, মানে সে আগে থেকেই বলে দিচ্ছে যে না আমি লেট করবো, তাই না? তাহলে কিন্তু এখানে যখন সেন্সটা ঠিকঠাক কিন্তু আসছে না। ভালো করে দেখো, এটা কেমন হতে পারতো যে না আমি চেষ্টা করবো সঠিক সময় আসার জন্য, বাট তুমি চিন্তা করো না যদি আমি লেট করি। তাহলে এখানে হোয়েনের কনসেপ্টটা কিন্তু আসছে না, এখানে কিন্তু ইফ ইফ যদির কনসেপ্ট আসছে, সেটা এখানে ইফ ব্যবহার করতে হতো, তাই না? তাহলে ভুলটা কোথায় আছে? অপশন ডিতে। তাহলে ডি অপশন হবে সঠিক উত্তর, ঠিক আছে? এখানে কিন্তু ভুল আছে। ওকে, বোঝা গেল? নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন, খুব একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন, ঠিক আছে? এটা এই যে লাইনটা দেওয়া আছে, অর ইট ইজ সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, ঠিক আছে? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা কবিতা, ঠিক আছে? তো এটার মানে দেখো, মানে এখানে বলছে যে ইন দ্য অ্যাবাভ লাইন দ্য ওয়ার্ড হাম্বল মিনস, এই হাম্বল মানেটাকে, হাম্বল মানে তো জানি আমরা যে খুব যে কি বলবো, মানে ভদ্র, ঠিক আছে? ভদ্রকে বোঝায়, কিন্তু এটা কবিতার লাইন যেহেতু, এটা কিন্তু অন্তর্নিহিত মানে একটু আলাদা হবে। তো ভালো করে বোঝো লাইনটা, আর ইট ইজ সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে, মানে এটা হলে এমন আজকালকার যে সাধারণ গল্প এরকম, ঠিক আছে? এগুলো আজকালকার যে সাধারণ গল্প সেরকম কি নয়, এরকমই বলতে চাইছে, ঠিক আছে? তো দেখো এখানে হাম্বল যে শব্দটা, এই যে হাম্বল ওয়ার্ডটা আছে, এটা মানে কিন্তু এখানে খুব সাধারণকে বোঝাচ্ছে, ঠিক আছে? ইনসিগনিফিক্যান্ট, ভালো করে দেখো, খুব সাধারণ, সিম্পল, ঠিক আছে? এটাকে কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে। তাহলে হাম্বল শব্দটার অর্থ হচ্ছে এখানে খুব সাধারণ, খুব তুচ্ছ, ঠিক আছে? বোঝা গেল? তাহলে দেখো উইক মানে হচ্ছে কি, দুর্বল, তাহলে এটা কিন্তু হবে না। ইনসিগনিফিক্যান্ট এটা কিন্তু হবে, ঠিক আছে? খুব তুচ্ছ বা সাধারণ, ঠিক আছে? এটাকে কিন্তু বোঝায় ইনসিগনিফিক্যান্ট। নেক্সট দেখো কাওয়ার্ডলি মানে হচ্ছে তোমার যে ভীতু, ঠিক আছে? মিক মানেও ভীরু, তো এই দুটো অপশন হবে না, সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে? ইনসিগনিফিক্যান্ট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন দেখো, বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যে কোনটা ঠিক সেন্টেন্স সেটা তুমি চিহ্নিত করো। 4টে সেন্টেন্স আছে, যে এরর কারেকশন বা যেটা ঠিক আছে সেটা বের করো, তাই না? তাহলে দেখো অপশন এ দেখো, টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। দেখো এখানে টু বি প্রথমে ব্যবহার করা হয়েছে, আবার পরে লাস্টের দিকে দেখো বিং ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে কিন্তু হবে না, ঠিক আছে? আবার টু বি ব্যবহার করতে হতো, যেহেতু এখানে আলাদা আলাদা হয়েছে, ঠিক আছে? সেহেতু কিন্তু এখানে এই সেন্টেন্সটা কিন্তু প্রথমটা যেটা সেটা ভুল আছে। নেক্সট দেখো, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, সেম প্রবলেম। দেখো প্রথমে টু বি ব্যবহার করেছে, আবার এখানে দেখো বিং ব্যবহার করেছে, আবার এই সেকেন্ড সেন্টেন্সে দেখো বিং প্রথমে ব্যবহার করেছে, আবার লাস্টে কিন্তু টু বি ব্যবহার করছে। এটা কিন্তু হবে না, ব্যবহার করলে যে কোনো একটাই ব্যবহার করতে হবে, হয় টু বি না হয় বিং, ঠিক আছে? দেখো তাহলে অপশন বিটাও কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট দেখো সি বলছে, দেখো ফর অন টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। তাহলে দেখো এখানে ফর অন লেখা আছে, আবার এখানে লাস্টের দিকে আবার বিং করে দিয়েছে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে অপশন সিটাও কিন্তু ভুল হয়ে গেল। নেক্সট দেখো অপশন ডি, দেখো বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। তাহলে এই যে ইন্টেলিজেন্ট মানে কি, বুদ্ধিমান হওয়া, ইজ মোর এসেন্সিয়াল, এটা গুরুত্বপূর্ণ, দ্যান বিং হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী হওয়ার থেকে বুদ্ধিমান হওয়া এসেন্সিয়াল, গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো এখানে দেখো প্রথমে কিন্তু বিং, লাস্টের দিকেও কিন্তু তোমার বিং লাগানো আছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার পার্টিসিপল কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অপশন ডি হবে এই প্রশ্নের কি হবে, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, অপশন ডি, ঠিক আছে? তাহলে অপশন ডি হয়ে গেল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, দেখো আগে নিজে করার চেষ্টা করো, তারপর আমার বলা উত্তরের সাথে মিলাবে, ঠিক আছে? সকলেই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সারগুলো করো, ঠিক আছে? এই যে নাম্বারগুলো দিয়ে কমেন্ট বক্সে জানাও। আর একটা ইম্পর্টেন্ট তোমাদের নোটিস বলতে পারো, বা ইম্পর্টেন্ট তোমাদের আপডেট বলতে পারো, যে তোমাদের গ্রুপ সিডিকে আমরা লক্ষ্য করে একটা লাইভ ব্যাচ আমাদের শুরু হয়েছে। যারা যারা চাও তারা কিন্তু আমাদের এই ব্যাচটা জয়েন করতে পারো। আমাদের এই সাবজেক্ট ভিত্তিক 5 জন টিচার কিন্তু রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা টিচার কিন্তু রয়েছে, ঠিক আছে? তোমাদের একদম ডিটেলস, তোমার ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার সমস্তগুলোই কমপ্লিট করানো হবে। মাত্র এখন অফার চলছে, ঠিক আছে? 499 টাকা না, মাত্র 449 টাকা তোমরা কিন্তু ব্যাচটা পাচ্ছ। যারা যারা চাও ইমিডিয়েটলি কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো। সমস্ত সাবজেক্টের ডিটেলস, ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট কিন্তু এই ব্যাচের মধ্যে থাকছে, ঠিক আছে? তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন দেখো। 34 নম্বর প্রশ্ন দেখো, Another baffling change that I notice in him nowadays is that he avoid to speak to me. বলছে যে একটা আলাদা রকম ব্যাফলিং চেঞ্জ মানে হচ্ছে আমরা বলতে পারি যে হতবুদ্ধি রকম চেঞ্জ, যেটা মানুষ একসেপ্ট করে না, ঠিক আছে? মানে যে আশাই করে না যে এরকম মানুষ পরিবর্তন হতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই, তাই না? আমাদের প্রিয় মানুষগুলো এমনভাবে বদলে যায় যেন আমাদের কিন্তু এরকম লাগে, ব্যাফলিং চেঞ্জ এটাকে কিন্তু বলা হয়, ঠিক আছে? অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম, আমি তার মধ্যে লক্ষ্য করছি, নাউডেজ এখনকার দিনে,
বা এখন, ঠিক আছে, ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি, সে আমার সাথে কথা বলতে কি করছে, অ্যাভয়েড করছে, আমাকে কথা মানে বলতে চাইছে না, অ্যাভয়েড করছে, ঠিক আছে। তার মানে দেখো এখানে কোথায় ভুল আছে, দেখো অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, এখানে কিন্তু ভুল নেই, দ্যাট আই এম নোটিস ইন হিম, ঠিকই আছে, নোটিসই হবে এখানে। নাউডেজ ইজ দ্যাট, দেখো হি অ্যাভয়েড আছে, অ্যাভয়েডের পর কিন্তু তোমার এখানে যে টু স্পিক আছে, এখানে কিন্তু অ্যাভয়েডটা কিন্তু ভার্ব, পরে আবার কিন্তু দেখো এখানে ইনফিনিটিভ, আবার টু স্পিক মানে এখানে আবার ভার্ব ইউজ করেছে, এটা কিন্তু হবে না, এখানে কিন্তু নাউন ইউজ করতে হবে বা এখানে জিরান্ট হবে। তাহলে এখানে কি হবে, অ্যাভয়েড স্পিকিং টু মি, কি হবে, জিরান্ট কিন্তু হবে, স্পিকিং, SPEAKING, স্পিকিং কিন্তু হবে, ঠিক আছে, স্পিকিং হবে। তাহলে সঠিক উত্তর কিন্তু স্পিকিং হবে, এখানে কিন্তু জিরান্ট ইউজ করতে হবে। আমরা জিরান্ট সকলেই জানি যে তোমার ING যোগ করতে হয়, ঠিক আছে, ING যোগ করে কিন্তু জিরান্ট করা হয়, ঠিক আছে, জিরান্ট হচ্ছে নাউনের একটা ফর্ম, ওকে। তাহলে এখানে স্পিক হবে না, স্পিকিং হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, যে অপশন ডিতে কিন্তু বলছিল, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলো, রাইট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট অফ দিস এজে, তাহলে এই যে এজে যেটা দেওয়া হয়েছে আমাদের অনেক ডেসক্রিপটিভে থাকে, দেখো যে সামারি করো, ঠিক আছে, তো এটাই কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো এটার সামারি যেটাকে বলা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে তার যে তোমার সংক্ষিপ্তকরণ যেটাকে আমরা বোঝাই, তাহলে অ্যাবস্ট্রাক্ট মানে কি, তা আন্ডারলাইন অড, এটার অ্যাবস্ট্রাক্টের মানে কি, অ্যাবস্ট্রাক্টের মানে সাধারণীকরণ, এটার সংক্ষিপ্তকরণ। তাহলে দেখো সামারি মানেই তো আমরা বলি না সার সংক্ষেপ, তাই না, প্ল্যান মানে পরিকল্পনা, টাইটেল মানে হচ্ছে প্রথম যে শিরোনাম, কনক্লুশন মানে হচ্ছে তোমার লাস্টে যে উপসংহার, তাহলে এগুলো কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না, হচ্ছে কোনটা, সামারি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, ওকে। নেক্সট প্রশ্ন দেখো, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, আপনি কি কিছু মনে করবেন এই যে কারটা সরাতে, এই যে, বা আপনি কি দয়া করে কারটা সরাবেন, এই যে গাড়িটা একটু সরাবেন। তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটা পোলাইট রিকোয়েস্টের কিন্তু পাচ্ছি, আপনি কি সরাবেন মানে একটু, আপনি কি মনে করবেন, মানে এখানে কিন্তু অর্ডার হচ্ছে না, অ্যাডভাইস হচ্ছে না, একটা জাস্ট একটা রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট। তাহলে বলছে দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ এ কি, তাহলে এই যে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স, একটা কোয়ারি করা হচ্ছে, কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে না, কখনোই না, অ্যাডভাইস না, উপদেশ কখনোই দেওয়া হচ্ছে না, সাজেশন না, কখনোই উপদেশ মানে সাজেশন দেওয়া হচ্ছে, তাহলে পোলাইট রিকোয়েস্টের কিন্তু এই যে জায়গাটায় বলা হয়েছে যে আপনি কি মানে এই যে কার্ডটা একটু সরাতে পারবেন, মুভ করতে পারবেন, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর, আর এই প্রশ্নের হবে অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে, এগুলো একটু মার্ক করে নিও। নেক্সট দেখো প্রশ্ন, I cannot understand what is written here. I cannot understand what is written here. Choose the correct phrasal verb to replace the underlined word in the above sentence. তাহলে phrasal verb চুজ করতে বলেছে, তাহলে আন্ডারস্ট্যান্ড এর phrasal verb কি হবে, আন্ডারস্ট্যান্ড মানে কি, বোঝা, তাই না, তাহলে হোল্ড অন মানে কি, হোল্ড অন মানে ধরে থাকা, তাহলে এটা হচ্ছে না। নেক্সট দেখো বি হচ্ছে গিভ আউট, গিভ আউট মানে কি, গিভ আউট মানে হচ্ছে বিতরণ করা, কি একটু লিখে দিই তাহলে সুবিধা হবে, বিতরণ করা, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন, ওকে। তাহলে গিভ অ্যাওয়ে, কিভাবে বলে না আমরা যে দাদা গিভ অ্যাওয়ে দাও, স্যাট গিভ অ্যাওয়ে দিন, তাই না, তাহলে ডিস্ট্রিবিউশন করা, তাহলে এই দুটোর মানেই কিন্তু তোমার ডিস্ট্রিবিউশন করা বা বিতরণ করা, ঠিক আছে। তাহলে এখানে একটাই বেশি আছে, দেখো মেক আউট, মেক আউট মানে কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বোঝা, মেক আউট মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। আই হোপ তোমরা সকলেই অ্যান্সারটা দিতে পেরেছো। তাহলে ফ্রেজাল ভার্ব কিন্তু পরীক্ষা আসবে, সেহেতু ফ্রেজাল ভার্ব কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে কমন এরর্স সেগুলো আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, ঠিক আছে, তোমাদের গ্রামার থেকেও দেখলাম প্রশ্ন আছে, তার সব রকমই কিন্তু আসছে, সবগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, রাহিমস ডক্টর অ্যাডভাইস হিম ড্যাশ এ অ্যাজ আ কিওর অফ হিজ সোর থ্রোট, মানে যে তার হয়তো গলা ব্যথা করেছে মানে করছে, তার জন্য তাকে অ্যাডভাইস কি দিয়েছে তার ডক্টরে, যে ব্যাবল করতে, ব্যাবল মানে হচ্ছে যে এই তোমার বাবল, যেটা তোমার গোল গোল যে বাবল ওঠে না সেটা, তো এটা কখনোই হবে না, তাই না, অপশন বি দেখো বলছে গার্গল, গিগল, গিগলও হবে না, তাই না, এগুলো তোমরা আশা করি সকলেই জানো। নেক্সট দেখো গার্গল, এই যে গার্গেলের দেখো এখানে অপশন দেখো, এখানে জি এ আছে আর এখানে জি ইউ আছে, এই জি ইউ মানে গার্গল করা না, এই অপশন বি হচ্ছে এটা মানে হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ভার্ব, ঠিক আছে, এই গার্গল মানে গার্গল করা, আর এটা হচ্ছে নাউন, এই যে অপশন ডি যে জি ইউ আর জি এল এটা হচ্ছে তোমার নাউন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো সং মানে গান, সিং মানে কিন্তু গান করা, এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু দেখো অ্যাডভাইস হিম কিসের, তাহলে গার্গল করার কথা বলছে, তাই না, গার্গেল মানে ওই যে আওয়াজটা আমরা করি না, গড়গড় করে আওয়াজ যেটা করি, যে মুখে জল নিয়ে করি না আমরা, গলা ঠিক করার জন্য গরম জল নিয়ে, যেটা আমরা সকলেই করি বা ডাক্তার আমাদেরকে অ্যাডভাইস দেয়, তো
এখানে দেখো অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি সকলেই সঠিক উত্তর কিন্তু করতে তোমরা পেরেছো, ঠিক আছে? নেক্সট চলো 41 নম্বর প্রশ্ন দেখো, খুব সহজ একটা প্রশ্ন, বলছে পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এই যে কারেক্ট সেন্টেন্স বা সেন্টেন্স এরর কারেকশন, এখান থেকে আমরা কিন্তু 3-4টে প্রশ্ন দেখলাম, সেহেতু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই করতে হবে। তো কোন সেন্টেন্সটা ভুল আছে সেটা বলেছে দেখো, ভূপেন ডু নট নো দ্য ওয়ে। তাহলে দেখো এখানে ডু ব্যবহার করা আছে কিসের জন্য? আমরা সকলেই জানি সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্টের একটা জিনিস আমরা পড়িয়েছিলাম, তোমরা সকলেই জানো। সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট যখন আমরা পড়েছি সেখানে আমরা জেনেছি যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, একটু লিখে নিও ওটা, তাহলে যে তোমার ভার্ব হবে সেটাও কিন্তু তোমার কি হবে? সিঙ্গুলার হবে, তাই না? সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, এটা কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে কিন্তু আমরা পড়েছি, তাই না? তাহলে এখানে কি আলাদা হবে না? এখানে কিন্তু আলাদা হবে না, সেমই থাকবে। তাহলে দেখো ভূপেন হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কিন্তু এই যে সিঙ্গুলার নাউন, তাহলে এটা কিন্তু ভার্বটা কিন্তু দেখো প্লুরাল হয়ে গেছে, তাই না? আমরা সকলে জানো যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ভার্বের সাথে সবসময় কি যোগ হয়? এস বাই এস যোগ হয়। তাহলে ডু আছে, ডু হতো না, এখানে ডু বা ডাস হতো, ই বাই এস যোগ হতো, তাই না? এস বাই এস যোগ হতো, তাহলে এটা কিন্তু ভুল, অপশন এ হবে না। নেক্সট দেখো বি, দেখো এখানে দেখো সেম ডু করে দিয়েছে, ঠিক আছে? দেখো ডু করে দিয়েছে, তাহলে এটা কিন্তু হচ্ছে না। ওকে, নেক্সট দেখো সি, দেখো ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে। দেখো এটা দেখো, আরেকটা অপশন ডিটা দেখো, এখানে ডিড করেছে, আচ্ছা ঠিক আছে, ডিড করতেই পারে। এখানে আবার নোজ করে দিয়েছে, নোজ কেন হবে, তাই না? এটা নোজ তো হবে না, এটা কি হবে? নো হবে। সেটা এটাও ভুল আছে, অপশন সিটাও কিন্তু তোমার ভুল হয়ে গেল, ঠিক আছে? দেখো এখানে কি, দেখো ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, তাহলে এইটা দেখো ঠিক আছে, ঠিক আছে? অপশন ডি দেখো ঠিক আছে, তাহলে এখানে দেখো ডাজ করেছে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আই হোপ সকলে সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন এখানে করা হয়েছে, দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে টাইম, এখানে মানে ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই ইউজ করা হয়, ঠিক আছে? চোখ বন্ধ করে কিন্তু বাই করে দেবে, ঠিক আছে? ইন হবে না, অন হবে না, অ্যাট হবে না, তাহলে বাই হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড এ। কি বলা হয়? এক গ্রুপে যে তোমার এলিফ্যান্ট, এক গুচ্ছ ধরনের হাতিকে কি বলা হয় একসঙ্গে? ঠিক আছে, কালেকশন বলা হয়, হার্ট বলা হয়, স্কুল বলা হয়, না লিটার বলা হয়? স্কুল মানে হচ্ছে যেখানে একসঙ্গে সবাই মানে যায়, ঠিক আছে? কালেকশন মানে হচ্ছে তোমার সমষ্টি। লিটার বলা হয় যখন কোন একটা প্রাণীর ধরনের একসঙ্গে 4-5টা বাচ্চা হয়, তখন আমরা লিটার ব্যবহার করি। হার্ড মানে হচ্ছে একগুচ্ছ হাতি, এ গ্রুপ অফ এলিফ্যান্ট, তাহলে হার্ড হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট। তাহলে আই রিগ্রেট কখন জানাই আমরা? ঠিক আছে, একটা শোচনীয় কোনো সংবাদ, সেই রকম ক্ষেত্রে আমরা রিগ্রেট শব্দটা কিন্তু ইউজ করি, তাই না? টু ইনফর্ম ইউ দ্যাট, তোমরা সবাই জানো আই রিগ্রেট, কিন্তু আমরা যখন লেটার লিখি তখন কিন্তু আই রিগ্রেট, যখন কোনো খারাপ খবর কিন্তু আমরা যখন দিই তখন কিন্তু আই রিগ্রেট ওয়ার্ডটা কিন্তু ইউজ করি। বলছে দ্য অ্যাবভ উড বি দ্য বিগিনিং অফ এ লেটার কনভেইং। এই যে প্রথম যে লেটারের যে মানে যে ওয়ার্ডগুলো, সেটা কি কনভে করছে, কি মানে বের করতে চাইছে? আই রিগ্রেট, তাহলে রিগ্রেট থেকে বুঝতেই পারছি এখানে কোনো অ্যাকসেপ্টেন্স হবে না, ডেনিয়াল হবে না, অ্যান এমার্জেন্স হবে না, তাহলে স্যাড নিউজ, একটা দুঃখের সংবাদের কথা কিন্তু বলার চেষ্টা করছে, যিনি লেখার চেষ্টা করছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, হয়তো 45 নম্বর প্রশ্ন, মানে 15 নম্বর প্রশ্ন, এটা অ্যান্টোনিমস দেওয়া হয়েছে, তো এটা কি আমি করে দেবো না তোমরা হোম টাস্ক দিয়ে দিই? ঠিক আছে, এটা খুবই সহজ একটা অ্যান্টোনিমস দেওয়া হয়েছে, এটা তোমাদের আমি HW দিয়ে দিলাম, এটা আমি করিয়ে দিচ্ছি না, ঠিক আছে? তোমরা একটু নিজে নিজে করার চেষ্টা করো এবং তোমরা কমেন্ট বক্সে জানার চেষ্টা করো। আমি তোমাদের মানে বলে দিচ্ছি, ট্রাইভেল মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে নট ইম্পর্টেন্ট, এমন কিছু, মানে গুরুত্বপূর্ণ নয়, খুবই তুচ্ছ, এমন কিছু বোঝায় ট্রাইভেল, ঠিক আছে? তোমরা মানেও বলে দিলাম, এবং এই যে দেখো ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল, ঠিক আছে, ফার্স্ট, ঠিক আছে? এবং আর একটা ক্লু দিয়ে দিই যে এই যে সঠিক উত্তর হবে, এই অর্ডটা কিন্তু আমরা আজকের এই ক্লাসেই করলাম, এখানে এই প্রশ্নের মধ্যেই আছে, ঠিক আছে? তো তোমরা সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এটাও এই হোম টাস্কটা কমেন্ট বক্সে দিও, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে যাও, ঠিক আছে, তাহলে আমাদের কোনো অ্যাডমিশন ফিস নেই, মাসিক ফিস নেই, মাত্র 449 টাকা প্রাইস রয়েছে, অন টাইম ফিস 449 টাকা, এটাও কিন্তু অফার, ঠিক আছে? এটা কিন্তু পরে বেড়ে গিয়ে 600 টাকা হয়ে যাবে, সেহেতু তোমরা
অ্যাডমিশন নিয়ে নিতে পারো, ঠিক আছে, 449 টাকায়। যারা যারা চাও খুব সুন্দরভাবে সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, নোট সব কিছু পেয়ে যাচ্ছে এই ব্যাচে। তো যারা যারা চাও তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।